প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পাটিগণিত অনুশীলনী 1.1-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। প্রথমে আমার অঙ্কটা দেওয়া আছে 169। আমরা প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটার লসাগু করে নেব। আমাকে প্রথমে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। দেখো, এই সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাগ করব বা লসাগু করব, শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়েই আমরা লসাগুটা করব, ভাগ করব, অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যেমন আমরা এই অধ্যায়ে প্রথমে আমরা কতগুলো বর্গ সংখ্যা শিখেছিলাম, যে কোন দুইটা বর্গ সংখ্যা একই সংখ্যা দুইবার গুণ করলে কত হয়। যেমন দেখো, আমাদের কিন্তু একটা এরকম বর্গ সংখ্যার একটা চার্ট আছে বইয়ের মধ্যে। দেখো, যেমন দেখো, এই যে বর্গ সংখ্যা হচ্ছে 16, কোন সংখ্যাটা বর্গমূল 4-এর সংখ্যাটার বর্গ করলে 16 হয়। ঠিক এরকম করে দেখো, 13-রে বর্গ সংখ্যা অর্থাৎ 169-কে 13 দিয়ে ভাগ যায়, 13 13 169। ঠিক আছে, আমরা শুধু মৌলিক সংখ্যা দিয়ে আমরা এখানে ভাগ দেব, অন্য সংখ্যা দিয়ে যাবে না। 13 13 169। তাহলে আমার এখানে বলা হয়েছে যে বর্গমূল, সুতরাং 169 সমান সমান 13 ইন্টু 13। এখন দেখো, আমার এখানে জোড়া একটাই আছে, তাহলে আমরা বলতে পারি 169 এর বর্গমূল। আমরা সবসময় ওই প্রত্যেক জোড়া থেকে একটা সংখ্যা নিব, যতটা জোড়া থাকুক না কেন। তাহলে এক জোড়া আছে আমার, সুতরাং 169-এর বর্গমূল হচ্ছে 13, অর্থাৎ এটা হলো বর্গমূলের চিহ্ন। 169 সমান সমান 13। এবার দেখো, আমরা একটু শেষের সংখ্যাটা দেখাই, বড় সংখ্যাটা দেখাই। আমার প্রশ্নে দেওয়া আছে বড় সংখ্যাটা হলো 11,025। 11,025। এখন দেখো, আমরা এই সংখ্যাটার প্রথমে লসাগু করব। 11,025। আমরা জানি যে যেই সংখ্যাটা শেষে বেজোড় সংখ্যা, এই সংখ্যাকে কোনো সময় জোড় সংখ্যা দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে ভাগ যাবে না, দুই মৌলিক সংখ্যা 2 দিয়ে যাবে না। এখন যেহেতু 5 আছে শেষে, অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে আমরা দেব। 5 দুগানে 10, 1, তাহলে আবার 10, 5 দুগানে 10। যেহেতু 2 নামাইলে ভাগ যায় না, তাইলে একটা শূন্য দিতে হবে এখানে, তাহলে 5 5 25। তাও 5, আবার 5 দিয়ে দেবো। দেখো, 4 5 20, 2, আবার 4 5 20, তাইলে 5 একে 5, 441। 3 দিয়ে যায়নি, দেখো 3 দিয়ে যাবে না, 3 একে 3, 14, 3 4 12, 3 দিয়ে যাবে। 3 একে 3, 1 14, 3 4 12, 2, 3 7 21। আবার আমরা 3 দিয়ে দিই, দেখি 3 4 12, 2 3 9 27। এবার আমরা দেখতেছি 7 7 49। এখন দেখো, আমার সংখ্যাটা ছিল 11,025। তো এখানে কি কি পাইলাম দেখো, আমরা একটু সাজিয়ে লিখি। আমরা জোড়া তৈরি করব এখানে। দেখো,
আমরা আগে বলেছিলাম আমরা প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নেব। প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নেব। এই প্রথম জোড়া থেকে একটা 3, দ্বিতীয় জোড়া থেকে একটা 5, পরের জোড়া থেকে একটা 7। 3 5 15, 7 15, 105। অর্থাৎ আমার বর্গমূল হলো 105। অর্থাৎ 11,025 বর্গমূল হলো 105। এটা অ্যান্সার। দেখো তোমরা আর 2টা অঙ্ক আছে, বাকি 2টা তোমরা এই মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু এর মাধ্যমে করতে পারো কিনা। তোমাদের ছোটদের সপ্তম শ্রেণীর ক্লাসগুলো পেতে চাইলে সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইজি ম্যাথ সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ফেসবুকে যারা দেখতেছো ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবে, যেন পরবর্তীতে তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে হাজির হতে পারি। আজকে এ পর্যন্তই।